ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায় পাবো গো নবী? আমার নবী, আপনার নবী কয়, সাহাবীরা রে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে ওই জায়গাটাকে আমার আল্লাহ কিছু সময়ের জন্য জান্নাতের বাগান বানায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ওই জান্নাতের বাগানে বসলে কি হবে গো নবী? আমার নবী দলিল দিচ্ছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ডাক দিয়া কয়, দুনিয়ার আমার উম্মতেরারি, ও আমার উম্মতেরা, তোমরা শুনে লও, শুনে লও, শুনে লও। ওই মজলিসে যদি আধা ঘন্টা 1 ঘন্টা তুমি বসতে পারো, আখিরি মোনাজাত তুমি যদি পর্যন্ত বসতে পারো, আমার নবী, আপনার নবী কয় 60 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যে সব তোমার আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে দিত গো, ওই অল্প সময় বসার কারণে ওই 60 বছরের নাকি আমার আল্লাহ তোমারে দিয়া দিব। আরো জোরে কই সুবহানাল্লাহ। ও আমার আব্বারা, ও আমার কামারিয়াটিয়ার বাবারা গো, ও আমার আব্বারা, আমরা এখানে বৈশা বৈশা দূর পড়ছি কি না বলেন? আব্বা গো, দূরত পড়লে কি হয়? আমার নবীর রওজাতে গেলে কি হয়? সুবহানাল্লাহ। যেই নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, কেমন নবী গো, ও আমার আব্বারা, আপনি আমার নবীকে কেন সম্মান দিবেন না? আমার আল্লাহ নিজেই তো আমার নবীরে ইজ্জত দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আব্বা গো, ও আমার কামারাটিয়ার বাবারাও, আমার নবী, আপনার নবী কেমন নবী গো? আমার নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আমার নবীর দুরূদ শরীফ পড়লে আপনার জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার নবী কেমন কথা বলেন গো? ও আমার আব্বারাও, আপনি আমি অনেক সময় অনেক কাজ করি উল্টা পাল্টা। আমার আল্লাহ, আপনার আল্লাহ কোরআনে কি কয় জানোনি? আমার আল্লাহ কয়, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ, আপনার আল্লাহ দলিল দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে লও, শুনে লও, গুনাহ করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবাই আমার বন্ধুর কাছে। সুবহানাল্লাহ। তাকবীর, রিসালাত, হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, গুনাহ করতে করতে পাগল হয়ে গেছো, তুমি কোথাও তাকাইতে পারো না। আল্লাহ গো, ও আল্লাহ, আমার মতো মনে হয় গুনাহগার মাটির উপরে, জমিনের উপরে, আসমানের নিচে আর কেউ নাই। ও আল্লাহ, তুমি আমারে মাফ করবা নি গো মালিক। আমার আল্লাহ, আপনার আল্লাহ দলিল দেয়, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দারে বান্দারে বান্দারে, তুমি যদি আমি আল্লাহ দরবারে গুনাহ করো, এমন একজন উকিল আমি তোমরা দিছি রে, যে উকিলটা না বানাইলে আসমান বানাইতাম না, যে উকিল না বানাইলে জমিন বানাইতাম না, যে উকিল না বানাইলে জান্নাত জাহান্নাম লৌহ কলম কিছুই বানাইতাম না। আমার বন্ধু যদি, ও বন্ধু, আমার বন্ধু যদি বলে তোমার পক্ষ হইয়াও আমি আল্লাহর কাছে ওকালতি করে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার বন্ধু আমার দরবারে ওকালতি কইরা আমার কাছে বলবে, আমার বন্ধুর দরখাস্ত আমি ফিরাইয়া দিতাম না। সুবহানাল্লাহ। আর হুজুরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও বান্দা, তুমি পাগল হয়ে গেছো গুনাহ করতে করতে। আমার এই আদম নবী, আমার আদম নবীরে যখন আমি বানাইলাম, আমার আদম নবী যখন একটা ভুল করলো, আদম নবী ভুল করেছেন, আল্লাহ বলবে, আপনি আমি ভুল বললে ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ভুল ধরবে, আমার আল্লাহ সব কিছু করবে। আমার আল্লাহ কো তোমরার বেলা নাও,
আমার আদম আমার দরবারে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো আমি ভুল করেছি, আমারে মাফ করে দাও। আমার আল্লাহর দরবারে 100 বছর কান্দে, আমার আল্লাহ কবুল করে না। আমার আল্লাহর দরবারে 200 বছর কান্দে, আমার আল্লাহ কবুল করে না। আমার আল্লাহর দরবারে 300 বছর কান্দে, কবুল করে না। 350 বছর পরে আমার আল্লাহরে কই, আল্লাহ গো আমার যখন আপনি বানায়াছিলেন গো, ও আমার আল্লাহ, আমি আরশের দিকে তাকায় দেখেছিলাম গো আল্লাহ, আপনার নামের সঙ্গে একটা নাম লেখা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও আল্লাহ, আল্লাহ গো ওই নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আমার আপনার আদি পিতা, আমার আপনার আদি মাতা যেই নবীর উসিলায় ক্ষমা পাইছে, আমরা হইলাম ওই নবীর উম্মত। দূরে দূরে করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আপনার আল্লাহ কয় কেমন নবী গো, কেমন নবীর ব্যাপারে, আমার নবীর ব্যাপারে আল্লাহ কেমন কথা কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম। ও দুনিয়ার মানুষ, আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কেমন দলিল দেয়, আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কেমন দলিল দেয়। আমার আল্লাহ বলেন, তোমরা যখন নামাজ পড়বা, আসর পড়ো, জোহর পড়ো, ফরজ পড়ো এবং সুন্নত পড়ো, নফল পড়ো এবং ওয়াজিব পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম। মাঝি কারিমের সাগা দিয়ে আমার আল্লাহ নবীর ইশারা করে কই না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তোমরা যদি ফরজ নামাজ পড়ো, আমার নবী তোমারে ডাক দিলে, আমার নবীর ডাকে নামাজ চাইরা সারা দেও। সুবহানাল্লাহ বলেন। নবী চিনো না, নবী মানো না, নবী কেমন দন, নবী কেমন দন, একটু শোনো না, একটু শোনো না, একটু শোনো না। আমার আল্লাহ কয়, আমার তুমি যদি নামাজ পড়ো, আমার বন্ধু তুই তোমারে ডাক দেয়, ইজা দাআকুম, যখন আমার বন্ধু তোমারে ডাক দিব, সঙ্গে সঙ্গে নামাজ চাইরা দিয়া আমার বন্ধুটাকে সারা দিবা। আল্লাহ গো, ও আল্লাহ, আমি যদি সুন্নত পড়ি তারপরও দিবা, ওয়াজিব পড়ি তারপরও দিবা, ফরজ পড়ি তারপরও দিবা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি কিবলার দিকে হইয়া আমি আপনার গোলামি করি, আমার নবী যদি আমার ডাক দেয়, আমার কিবলা তো অন্যদিকে চইলা যাইব। আমার আল্লাহ, আপনার আল্লাহ দলিল দেয়, আমার বন্ধু হইল কিবলারও কিবলা। সুবহানাল্লাহ। আমার বন্ধু হলেন কিবলারও কিবলা। তুমি যদি আমার বন্ধুটাকে সারা দেও, তোমার নামাজ আদায় হইয়া যাইব। সুবহানাল্লাহ। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গফুরওয়ার। আমার নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান, আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা। হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। ঠিক না? হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বিবাহের মোহরানা দুরুদ, বিবাহের মোহরানা দুরুদ, কিতাবে প্রমাণ আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। ঠিক কিনা? আব্বা গো, যেই নবীর দুহাই দিয়া, যেই নবীর দুহাই দিয়া আদম নবী ক্ষমা পায়, ও আমার আব্বা, ওই নবীর মজলিসে তুমি বসেছ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী গো, কেমন নবী গো, কেমন রহমতের নবী। আমার আল্লাহ দলিল দেয়, আমার আল্লাহ দলিল দেয়, যদি তুমি গুনাহ করো,
আমার বন্ধু যদি তোমার পক্ষে উকালতি করে দুনিয়ার সবার কথা আমি ফিরাইয়া দিব, কিন্তু আমার বন্ধু যদি একবার তোমারে কয় আই লাভ ইউ, সুবহানাল্লাহ, একবার যদি কয় আই লাভ ইউ সাইদুর রহমান রে আমি ভালোবাসি, আমার আল্লাহ কয় বন্ধু গো, এই জন্য তো কোরআন আমি বললাম মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার বন্ধু যদি তোমারে আই লাভ ইউ বলে আমি আল্লাহ মাইনা নিলাম, সুবহানাল্লাহ। আমি আল্লাহ বললাম আই লাভ ইউ, আমি আমার বন্ধু যারা ভালোবাসে আমি আল্লাহ তারে ভালোবাসি, এতে কোনো শুভ সন্দেহ নাই, শুভ সন্দেহ। ও আমার আব্বারা আমার নবীর ব্যাপারে কেমন কথা বলে, আমার নবীর ব্যাপারে দেখেন ও বন্ধু উম্মে মাবাদ একটা মহিলার নাম, কি নাম? উম্মে মাবাদ আমার মায়ের নবী আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতালা, আমার নবী আপনার নবী কয় যার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম নাই তার ঈমান নাই, সুবহানাল্লাহ। যার অন্তরের মধ্যে আমি নবীর ভালোবাসায় আছে রে তার জন্য জাহান্নামের আগুন হারাম, সুবহানাল্লাহ। নবী চিনো, নবী মানো, যে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম। আমার মাইকুলা আব্বার মাইকটা খুব ভালো, মাইকুলা ধন্যবাদ জানাই, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দাও, আমিন বলেন। ও আমার বাবারা, ও আমার আব্বারা, মাইক যদি ভালো হয় কথা বলতেও ভালো লাগে, ঠিক কিনা বলেন? উম্মে বাবা ওনার বাড়িতে আবু বকর সিদ্দিক সহ আরও অনেক কয়েকজন সাহাবী আমার নবীর সঙ্গে, আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিনকে দাইকা আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী বড় পিপাসা লেগেছে গো নবী, বড় ক্ষুধা পেয়েছে। ডাক দিয়ে কয় আবু বকর রে, ও আবু বকর তোমার কি ক্ষুধা লেগেছে? বলে আমার রুহের ক্ষুধা না, আমার দেহের ক্ষুধা লেগেছে। কইনা সুবহানাল্লাহ। আমার রুহের ক্ষুধা নাও। বুখারী পঞ্চম খণ্ড আল লোক সাহেব লিখেছেন কিতাবটা খুব সুন্দর কইরা, ওই যে মামুন লোক সাহেবের আব্বা কিতাবে লিখেছেন আমার নবী রহমাতুল লিল আলামিন উম্মে মাবাদের বাড়ির সামনে যাইয়া আবু বকরকে বললেন, আবু বকর, ও আবু বকর, ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে তুমি যাইয়া দেখো খাবারের কোনো ব্যবস্থা করতে পারো কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে বাবাদের স্বামী, উনি বাড়িতে নাই, উনি বকরি চড়াইতে নাই যাইয়া চলে গেছেন সব নিয়া। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় বাড়িতে তোমরা কে আছো গো? বাড়িতে কেউ আসোনি। এইবার উম্মে মাবাদ ঘর থেকে বের হলেন, বের হইয়া ওনার দিকে তাকায় রইলেন, বলে মা গো ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে গো মা, আমরা মুসাফির। এইবার যখন সামনে গেলেন, সামনে যাওয়ার পরে উম্মে মাবাদ কয় আব্বা তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে গো বাবা। ডাক দেয়া কয় মা কি প্রশ্ন আপনি বলেন। ও আব্বা আপনার গায়ে কোন আতর মাখেন, ওই আতরটার নামটা একটু আমারে বলেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ডাক দেয়া কয় আব্বা গো, ও আব্বা আপনি কি আতর মাখেন, ওই আতরের নামটা একটু বলেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় মা গো, ও মা আমি তো কোনো আতর মাখি না গো মা গো মা, আমি এমন একজন রহমাতুল লিল আলামিনের সাহাবী, আমি এমন একজন নবীর উম্মত গো মা, আমার ওই নবীর সঙ্গে যদি একবার কেউ মোলাকাত করে ওই হাতের মধ্যে 40 দিন পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বাবারা, ডাক দেখ উনি কে? উনির নাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দেখতে কেমন? কোন সুবহানাল্লাহ। আম্মা জান আপনি কি দেখতে চান? কোথায়? আমি কি দেখতে চাই। কোথায়? সামনে আসেন। আমার নবী একটু দূরে দাঁড়িয়ে আছেন, সাহাবী 4-5 জন সঙ্গে, আমার রহমতের নবী মেঘমালা ছায়া দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয় পথিক রে তোমার বলতে হবে না, আমি বুঝতে পেরেছি কে যে আল্লাহর পয়গম্বর হবে। আমি বলি তুমি শোনো। সুবহানাল্লাহ। আমি বলি তুমি শোনো। বলে মা গো
আপনি কেমনে চিনলেন যে হ্যাঁ হ্যাঁ আমার কাছে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে দেখেছি এই দিক দিয়ে একজন আল্লাহর পয়গম্বর আমার বাড়িতে আসবে, আমার বাড়ির সামনে দিয়া উনি রওনা হবেন, উনি হবেন আল্লাহর একজন পয়গম্বর। আমি অনেক দিন ধইরা অপেক্ষায় আছি, আমি আমার রবেরে বলি আল্লাহ আল্লাহ গো তুমি আমার হায়াত দাও, আমি ওই আল্লাহর পয়গম্বর মুহাম্মদকে একবার দেখার জন্য তুমি আমার হায়াত বাড়ায়া দাও। আমি আল্লাহর দরবারে কান্দাছি, তুমি কে গো? বলে আমার নাম হলো আবু বকর। আবু বকর রে তুমি এমন দিন এসেছ, আমি উম্মেবাদ এমন একটা মা, এমন একজন মহিলা রে আবু বকর, আমি বসে থাকি খানা নিয়া, আমি বসে থাকি দুগ্ধ নিয়া, আমি বসে থাকি পানি নিয়া, যদি কোনো মুসাফির এই দিক দিয়ে যায় আমি ডাইকা ডাইকা এনে তাদের খেদমত করি রে আবু বকর। তুমি এমন দিন এসেছ, আমার এমন কপাল পুরা, আমি আমার বাড়িতে রহমতের নবী রহমাতুল লিল আলামিন আগমন করেছেন, আমি বুঝি আজকে তারা কিছুই খাওয়াইতে পারবো না। ডাক দিয়ে কই মা গো, ও মা, ও মা, ওই যে একটা বকরি দেখা যায়, ডাক দিয়ে কই বকরিটা ল্যাংরা, যে আমার নবী রহমাতুল লিল আলামিন রে জিজ্ঞাসা করে দেখি বকরিটা দেখার একটু অনুমতি দেন। আমার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে দৌড়াইয়া গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ওই যে একটা মহিলা, ওই মহিলাটা আপনার নাম নিয়ে নিয়ে দুই চোখের পানি ফালায় ফালায় কান্দে গো নবী। ও নবী, আপনাকে খাওয়াইতে না পাইরা উনি বড় কষ্ট পাইতেছে গো নবী, তবে আপনি যদি আসতেন, ওনার বাড়িতে একটা ল্যাংরা বাচ্চা বকরি আছে গো নবী। ও নবী, আপনি যদি দেখেন তাহলে কি করা যায়, একটু ব্যবস্থা করা যায় কি না। এইবার আমার রহমতের নবী কদম দিয়া দিয়া ওনার বাড়িতে চইলা গেল। চইলা যাওয়ার পরে উম্মে মাবাদ ডাক দিয়া কই কে গো তুমি কে? একবার উম্মে মাবাদ বলে আমি সূর্যের দিকে তাকাই, আবার ওই আল্লাহর পয়গম্বরের দিকে তাকাই। দুনিয়ার মানুষে, ও দুনিয়ার মানুষ, আমি ওই আমার রবির দিকে তাকাই, আবার ওই সূর্যের দিকে তাকাই। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম দেয়া বলি রে দুনিয়ার মানুষ, ওই সূর্যের মধ্যে দাগ আছে, আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। নবীর রওজা শরীফ, নবী তো দূরের কথা, আমার নবীর রওজা দেখলে নূরে ঝলমল করে ভিতরে, কন্যা সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, তত শান কত মান মোর কামলেওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। ওগো মদিনাওয়ালা কর করুণা, ওগো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর, জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর। ওগো রাউফুর রহিম দিদার দাও না, ওগো রাউফুর রহিম দিদার দাও না। হ্যাঁ, এরপরটা কোথায় আপনারা? আমার মন নাই, আপনার মন নাই। দিদার দাও গো শাহে মদিনা, সাদ মিটে না রওজা দেখে
রোজা দেখে রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে বলো। একজন হাজি পাইছি আমি, ভাইয়া আমি জোড়ায় ধরলাম, ও হাজি ভাই তুমি তোমার বুকটা একটু লাগাও, তোমার চোখটা কিন্তু আমি সুমা দিই, সুবহানাল্লাহ কই না? তুমি তো আমার এই চোখ দিয়া আমার নবীর রোজা মরদ দেখে আইসো, আমার নবীর দেশ তুমি দেখে আইসো, তুমি একটু আমার জন্য দোয়া করো না? কোন আলহামদুলিল্লাহ। স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে বলো, কি উপমা দিব আমি আমার মুখে বলো। স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, অজীব হলো সালাম দিবা নবীজিকে। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, অজীব হলো সালাম দিবা নবীজিকে। ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে বলো, ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে বলো। স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে। আমি আল্লাহ রে কই আল্লাহ গো কত হাজিরাও 7-8 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যাইয়া আমার নবীর সালাম দেয়, তুমি কি আমার মদিনা নিবা না? আমার মদিনার রওজাটা কি একবার দেখাইবা না? আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীরে কুমু নবী গো, ও গো মায়ের নবী, বাংলাদেশে আমি থাকি নবী গো, তোমারে বারবার দেখতে মন চাই গো নবী। আমার নবীরে বলবো আমার নবী আমার কেমন ভালোবাসে, আমার নবী জানেননি কি উত্তর দিবে? আমার নবী বলবে উম্মত রে, ওই উম্মত তুমি কেমন ভালোবাসো আমারে, তোমার মাপ কাটি দিয়ে আমারে মাইফা নাও, আমি নবী তোমার জন্য সর্বদাই পাগল পারা। সুবহানাল্লাহ। আমি সর্বদাই তোমার জন্য পাগল পারা। ও আমার বাবারা গো, ও আমার আব্বারা, উম্মে মাবাদ, আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন যখন বাড়ির সামনে গেলেন আমার নবীর দিকে তাকাইয়া আবার সূর্যের দিকে তাকাইয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, কত মানুষ আমি জীবনে দেখলাম কিন্তু এমন সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই। দূরে দূরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কই মা, মাগো আমরা অনেক ক্ষুধার্ত, একটু খাবারের ব্যবস্থা আসেনি। ডাক দিয়ে কই, ওই যে একটা ল্যাংরা বকরির বাচ্চা আছে বাবা রে আমার কাছে, নবী গো আমার কাছে আর কিছুই নাই গো নবী। ডাক দিয়ে কই মা, মা গো ওই বকরির বাচ্চাটা একটু দেওয়া যাবে কি গো না মা? ও মা আমি দেখি চেষ্টা কইরা দুধের ব্যবস্থা করা যায় কিনা। জোরে জোরে করে সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই উম্মে মাবাদ, নবী গো, ও নবী এটা তো হলো বাচ্চা, 2 মাস 3 মাসের বাচ্চা গো নবী। ও নবী যে খানা নাই, এলাকার মধ্যে গাছ নাই, পানি নাই, বৃষ্টি নাই গো নবী, এই জন্য না খাইতে খাইতে দুর্বল হইয়া ওইগুলোর সঙ্গে হাইটা যাইতে পারে না, বিদায় ওই বকরির বাচ্চাটা আমি বাড়িতে রাইখা দিয়েছি। ডাক দিয়ে কয় আবু বকর, যদি উম্মে মাবাদ অনুমতি দেয় তাহলে ওই বাচ্চাটা একটু নিয়ে আসো। এইবার ডাক দিয়ে আবু বকর কই মা গো আপনি যদি অনুমতি দেন রহমতের নবীর কাছে যাইয়া ওই বাচ্চাটা নিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। উম্মে মাবাদ আমার নবীর দিকে এক চিত্তে তাকিয়ে আছেন, আর বকরির বাচ্চাটা কুলে কইরা নিয়ে আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে যখন দিলেন, আমার নবী বিসমিল্লাহ বলিয়া ওই বকরির বাচ্চার পিঠের মধ্যে যখন হাত বোলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে বকরির বাচ্চা দাঁড়াইয়া যারা মারলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন যখন হাত বুলাইলেন, বিসমিল্লাহ করে হাত বুলাইলেন, বোলানোর সঙ্গে সঙ্গে দুর্বল বকরিটা দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া আমার নবীর দিকে তাকায় রইল। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দেখে আবু বকর, উম্মে মাবাদরে বলো দুহন করার জন্য একটা পাত্র দেওয়ার জন্য। আমার নবী রহমাতুল লিল আলামিন যখন হুরের মধ্যে হাত দিলেন তখন জাবর কাটলো কন্যা সুবহানাল্লাহ। এইবার পাতিল দিলেন, মাটির পাতিল দিলেন,
ওই মাটির পাতিল যখন দিলেন, এখানে দুধ দহন করলেন। এক পাতিল দুধ দহন করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর রে, উম্মে মাবাদরে বলো এই দুধটা তার ঘরে রাখার জন্য। ওনার সন্তান খাবে, ওনার স্বামী খাবে এবং উনি খাবে। আরেকটা পাত্র নিয়ে আসো বন্ধু গো। ও আমার কামারাতিয়ার বাবারা, নবীরে তোমরা কেমনে ভালোবাসবা গো আব্বা? তোমার জানের চাইতে বেশি ভালোবাসতে হইব আমার নবীরে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার যত কিছু আছে, যত মানুষ আছে, তোমার জানের চাইতে পর্যন্ত বেশি আমার নবীরে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার নবীরে ভালোবাসা হইল ঈমান। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলে হিন্দু, লা ইলাহা ইল্লাল্লাহ বলে খ্রিস্টান, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইহুদি। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহরে মানা হয়। আল্লাহ কয় না না না, লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার নবীর নাম যারা নিবি তারাই মুসলমান হইবি, আর আমার নবীর নাম নিবি না তারাই কাফের থাকবি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ পড়িলে পরে আমার নবী বড় মায়া করে। ঠিক কিনা? দুরূদ পড়িলে পরে আমার নবী বড় দয়া করে, সুপারিশ করবেন তারে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা গো, ও আমার আব্বারা, হুদায়বিয়ার ময়দানে, কোন ময়দানে? হুদায়বিয়ার ময়দানে আমার নবী, আপনার নবী 1400 সাহাবা নিয়ে ওইখানে রওনা দিলেন। 1400 সাহাবা নিয়ে আমার নবী হুদায়বিয়ার ময়দানে গেলেন। 7 দিন পর্যন্ত এখানে রইলেন। কোনো কিতাবে লেখে 3 দিন পর্যন্ত রইলেন। সবার মস্কের পানি শেষ, সবার পানি শেষ হয়ে গেল গো আব্বা। কারো মস্কের মধ্যে কোনো পানি নাই। সবার মধ্যে এক একজন 100 কইরা করে একজন দলপতি বানায়া দিছে আমার নবী। সবাই যাইয়া দলপতির কাছে বলে, শুনছেন নি আমাদের তো পানি শেষ হয়ে গেছে, আজকে 2 দিন হয়, জিব্বাগুলো শুকিয়ে যায়, আমাদের মস্কের মধ্যে কোনো পানি নাই। যাইয়া দেখো না, রহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া দেখেন কোনো পানির ব্যবস্থা করা যায় কিনা। 1400 সাহাবী থেকে 14 জন মিলিয়া আমার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে আয়েশা হাজির হলেন। তাদেরকে দেখে আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি মারলেন। মারার পরে ওই সাহাবীরা বলতেছে, আমাদের কারো মুস্কির মধ্যে পানি নাই। নবী দিয়ে হাসে, কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জানে কি জানে না? ও আমার আব্বারা, ডাক দিয়ে গো সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা কেন আইছো বলো না দেখি। ডাক দিয়ে গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, আপনি তো ভালো জানেন গো নবী, আজকে 2 দিন 3 দিন হয়ে গেল আমাদের মস্কের মধ্যে পানি নাই। মানুষগুলা পাগলের মতো হয়ে গেছে গো নবী, পানির কোনো ব্যবস্থা করা যায় কিনা? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা দেখো তোমাদের মধ্যে যে মস্ক আছে, এই মস্কের মধ্যে 1 ফোঁটা পানির ব্যবস্থা করা যায় কিনা? সবার মস্ক দেখলেন, কারো মস্কের মধ্যে কোনো পানি পাওয়া যায় নাই।
কোনো পানি নাই। সাহাবীরা কয় হাই হাই, না জানি কি হয়। আরেকজনে কইতেছে আবু বকর সিদ্দিক সহ আরও ওই অনেকেই বলতেছে যে রহমাতুল লিল আলামিন যেহেতু আমাদের সঙ্গে, আমরা চিন্তা না করি কারণ কারণ ও আমার আব্বারা বলে নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, পানির কোনো ব্যবস্থা নাই। আমার নবী কয় দেখো আমার থলের মধ্যে, আমার মস্কের মধ্যে কোনো পানি আছে কিনা, আমার লুটা মুবারকের মধ্যে কোনো পানি আছে কিনা। দেখবেন যখন বদনা শুকিয়ে যায় নিচে একটা পানির র্যাক থাকে, থাকেনি আব্বা? ও বাবারা, আমার নবী কেমন নবী গো, আমার নবী কিতাবের লেখে 5টা আঙ্গুলের মাথা ভিজাইলেন। কোন সুবহানাল্লাহ। 5টা আঙ্গুলের মাথা ভিজাইয়া সাহাবীদেরকে বলে তোমরা চোখটা একটু বন্ধ করো। কোন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, সাহাবীরা রে, তোমরা চোখটা একটু বন্ধ করো। আমার নবী বললেন, সাহাবীরা বলে ব্যাপার কি? অনেকে আবার মুষ্টি আসে। আমার নবী আঙ্গুলগুলো ভিজাইয়া লুটা মুবারকের ভিতরে এইভাবে ধরলেন, ধরার পরে এই ফাঁকগুলা দিয়া ঝর্ণা, পানির ঝর্ণা বইতে শুরু করলো। সুবহানাল্লাহ। ও আমার আব্বারা, কেমন নবী গো, কেমন নবী গো, দুনিয়ার কারোর সঙ্গে তুলনা দেওয়া যাবে না। नहीं दो जहान मिसाल ए मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। ও আমার আব্বারা, আমার নবী লুটা মুবারকের মধ্যে যখন হাত ভিজাইয়া দিলেন, ধরে দিলেন, লুটা মুবারক ভরিয়া পানি ছুটলেন, ডাক দিয়ে কই সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের যে মস্কগুলো আছে তোমরা পানি খাইয়া খাইয়া সবাই মস্কগুলা পানি দিয়া ভরপুর করে নাও। সবাই পানি খাইলেন, খাইয়া খাওয়া দাওয়া শেষ করে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, জীবনে কত পানি খাইলাম গো নবী, এমন সুস্বাদু পানি জীবনে খাইলাম না। ও আমার আব্বারা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে উপস্থিত ছিলেন। ওই 1400 সাহাবা নিয়া আমার নবী রহমাতুল লিল আলামিন যখন ঘুরিয়ে আবার দেশে ফিরে গেলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মানুষ জিজ্ঞাসা করে তোমরা যে গেছিলে এতদিনের সফরের মধ্যে পানি পাইছো কই? জুড়ে কন্যা সুবহানাল্লাহ। জাবের ডাক দিয়ে কয় শুনছনি, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে লও, আমার নবী রহমাতুল লিল আলামিন এই কাণ্ড করার পরে আমরা পানির কোনো সমস্যা হলো না। 1400 সাহাবী না, 14 লক্ষ সাহাবী হইতো, আমাদের পানির কোনো সমস্যা হইতো না। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ও আমার আব্বারা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো, গুস্তাখি মাফ করবেন গো নবী, ওই পানি কোথায় থেকে আসলো আমি জাবের একটু জানতে চাই। আমার নবী ডাক দেয় কয় জাবের রে, ও জাবের, আমার আল্লাহ কেমন ভালো আমার বাসে তুমি জানো না। আমি যখন আমার আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আমার ওই আঙ্গুলের ফাঁক দিয়া জান্নাত থেকে আমার আল্লাহ পানির পরা বসাইয়া দিছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানায়
উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় ধরে খোদে বাদিতেন রাসূল আকরাম। বলো উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় ধরে খোদে বাদিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। ও আমার আব্বারা, ও আমার বাবারা, আমার ওই নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী। আমার নবী যখন উম্মে মাবাদের সামনে গেলেন, যাওয়ার পরে যখন বকরি দিয়া দিলেন, বকরির উপরে হাত লাগানোর সঙ্গে সঙ্গে বলে কিতাবের মধ্যে লেখে বকরিটা যতটুকু হইলে বাচ্চা দেয়, যতটুকু হইলে দুধ দোহানে যায়, এত বড় হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন উরের মধ্যে হাত দিলেন, সঙ্গে সঙ্গে জাবর কাটলেন, দুধ দহন করিয়া উম্মে মাবাদরে দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন দহন করিয়া আবু বকর সহ আরো যারা সাহাবী ছিল সবাইকে বলে তোমরাও খেয়ে নাও। আবার একটা পাত্র দিল, পাত্র দিয়া এইবার দহন করিয়া বলতেছে এইটা নিয়ে উম্মে মাবাদের কাছে দাও। উম্মে মাবাদের স্বামী যদি আসে, উম্মে মাবাদের স্বামীরে যেন পান করায়। জোরে করে কোন সুবহানাল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বাবাদিরা, ওই রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যখন এখান থেকে বিদায় হয়ে যাবে, উম্মে মাবাদ ডাক দিয়ে বলে আবু বকর গো, ও আবু বকর তোমরা এখন কোথায় যাইবা? যে আমাদের গন্তব্যস্থানে এখানে চলে যাব। এইবার চলে গেলেন উম্মে মাবাদ। বিকেলবেলা যখন বাড়িতে আসলেন, বিকেলবেলা বাড়িতে ডাইকা ডাইকা উম্মে মাবাদরে বলে, মাবাদের মারে বলে বাবা গো, ও বাবা ডাইকা ডাইকা বলে এই উম্মে মাবাদের মা, উম্মে মাবাদের মারি বাড়ির মধ্যে কিসের গান করে? কোন সুবহানাল্লাহ। কিসের গান করে রে উম্মে মাবাদ? এই বাড়ির মধ্যে এই গান কোনো সময় পাই না। ব্যাপার কি? বাড়ি থেকে আসছিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে আইনা এক পেয়ালা দুধ তার সামনে দইরা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। আপনার ঘুমা ধরছে? হ্যাঁ ঘুমা ধরছে না তো? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জিজ্ঞেস করে ঘুমটা ভাঙেন। আল্লাহ 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 আল্লাহ, জি আল্লাহ 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 আল্লাহ। তোমার লাইগা বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী।